এখান থেকে দিলেই হবে। ওকে না, ওকে ওকে স্টার্ট হয়ে গেছে, ওকে স্টার্ট হয়ে গেছে। ওকে তোমরা জয়েন করতে থাকো, আমি নিচ্ছি। ওকে ঠিক আছে। দাঁড়াও, শুরু হতে হতে গভর্নমেন্ট জব। দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখে শুরু হতে হতে গভর্নমেন্ট জব বলে দিলে হবে? আজ এখন তোমরা একটু ডেট অফ বার্থ দাও, ডেট অফ বার্থ নিয়ে আমি নেব। হ্যাঁ একটু ডেট অফ বার্থটা দাও। দেখো তুমি যে গভর্নমেন্ট জবের জন্য বললে না, গভর্নমেন্ট জবের একটু ডেট অফ বার্থটা দাও। তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে? শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু জানা, আমি দেখছি। এরকম শুরুতে গভর্নমেন্ট জব করলে হবে? একটু দাঁড়াও, এরকম করছি কেন? দাঁড়া আমি আসছি। আচ্ছা আমি যে পোস্টগুলো নিয়মিত দিই সেগুলো ফলো করছো? রথের দিন কিন্তু ভালো তোমাদের ইয়ে আছে, মানে একটা করার কাজ আছে। রথের দিন বিপত্তারিণী দিন, আমি কিন্তু একটা টাইমিং ধরে দিয়ে দিয়েছি, সেগুলো খেয়াল করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমরা হ্যাঁ যে কেমন আমি দিয়েছি। 2 মিনিট দাঁড়াও, আমি এটা সেট করে নিই। ঠিক আছে, এবারে আমি প্রশ্নগুলো নিচ্ছি। হ্যাঁ এবার আমি প্রশ্নগুলো নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা সেপ্টেম্বরের বুকিং চলছে, বুঝতে পারলে তো? সেপ্টেম্বরের বুকিংটা চলছে। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটুখানি জানাও তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ লেখো তো, হ্যাঁ লেখো, আমাকে শুনতে পাচ্ছ কিনা? শুনতে পাচ্ছ কিনা একটু হ্যাঁ লেখো, শুনতে পাচ্ছ কিনা দেখছি আমি এখানে। শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার, ওকে 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 ঠিক আছে। 5/4/1987 অনিমা মাহাতো। এই তুমি বুকিং করেছো না? তুমি বুকিং করে আমার এখানে কেন জানা যাচ্ছ? দেখো 13569 হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে জবের নাম্বার। সঠিক বয়সে যদি 13569টাকে সঠিকভাবে অ্যাক্টিভেট করা যেত তাহলে হবে 5050411987। একদমই চান্স হচ্ছে না, প্রায় একদম চান্স মানে লোয়ের থেকেও লো, মানে শেষ, চান্স প্রায় শেষ। তাও তুমি 3 আর 6 একসঙ্গে অ্যাক্টিভেট করো না। যেটা করবে সেটা হচ্ছে 4 তোমার এই যে আছে না, 4টাকে অ্যাক্টিভেট করো, আবার 4টাকে তুমি অ্যাক্টিভেট করো, তুমি 8টাকে আবার অ্যাক্টিভেট করো। এক্ষেত্রে 4 আর 8ই আমি বলবো, কারণ 13569 যদিও গভর্নমেন্ট সার্ভিসের নাম্বার, কিন্তু 4-8কে আরেকটু বেশি করে পাওয়ার দিলে, যেহেতু 1987 হয়ে গেছে, তাও একটা চান্স হতে পারে। চান্স একদমই কম, যদিও 5 আছে এখানে, স্থায়ী চাকরি করারই জায়গা এটা, তবে স্থায়ী চাকরিটা গভর্নমেন্ট সেক্টর নয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি তো ইয়ের জন্য বুকিং নিয়ে বসে আছো সেপ্টেম্বর না আগস্টের জন্য, তখন আমি ডিটেলে আরও বিষয়গুলো তোমাকে বলে দেবো। এবার দিতে থাকো, নেক্সট আমি নিচ্ছি। হ্যাঁ নেক্সট দিতে থাকো তোমরা, আমাকে দেখতে পাচ্ছে এরা? ওকে চলো, এবারে আমি যেটা নেব, আমি আজকে অনেকের চার্ট নেব, আমি আজকে ক্লাস বিষয়ে আলোচনা করছি না, আমি চার্টই নেব। সন্দীপ চক্রবর্তী, 21/9/2022
21/9, এদিকে তোমার 21/9, 1989, 1989, 21/9, 1989, 12:36, 12:36 PM। তোমরা একটা করে প্রশ্নের উপর দাও, কারণ এখানে চার্টে পুরো জিনিসটাই দেখা যায়। আমি চার্টও দেখি না, আমি শুধু একটা নাম্বারের ওপরেই বলে দিই। তবুও আমি মাঝে মাঝে চার্ট দেখে যেভাবে বলি সেটাই তোমাদের জানাচ্ছি। বিয়ের জন্য তুমি দেখাশোনা ঠিকঠাক কিনা। তোমার ডেট অফ বার্থের তো দরকার আছে। এনার জায়গায় খুব অনেস্ট পারসন। তুমি যে যার সাথে বিয়ের দেখাশোনা করছো বা বিয়ের জন্য চেষ্টা করছো যার সাথে, ইনার যে দেখা যাচ্ছে বৃহস্পতির যে জায়গাটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। সুতরাং তোমরা বেশ ভালো রকম করতে পারবে, মানে ভালো ক্যারিয়ার স্টেবিলিটিও আছে এনার, যথেষ্ট ভালোই আছে। কিন্তু মনের কথা সবসময় প্রচুর বেশি বুঝবে না। আর যদি এনার সঙ্গে যারই বিয়ে হোক না কেন, এনার সঙ্গে বিয়ে হোক না কেন, এর কিন্তু ডিভোর্সের কোনো চান্স নেই। তার মানে এনার যদি নাম হচ্ছে সন্দীপ চক্রবর্তী, এনার কিন্তু চার্ট ভালো, এনার চার্টটা যথেষ্ট পরিমাণ ভালো, সেটা দেখা যাচ্ছে, সেটা আছে। 8348488142-তে সেপ্টেম্বরের জন্য বুকিং হচ্ছে। হ্যাঁ, এবারে আমি একটু নেক্সট চার্টটা নিয়ে নিই। স্বভাব চরিত্র ভালো, কাজের জায়গাটা ভালো, অনেস্টি রয়েছে, ঠকাবে না কাউকে। কিন্তু বিবাহিত জীবনে যেটা হয় না, ফিজিক্যাল ডিজায়ারের যে জায়গাটা, ওই জায়গাটা সম্পূর্ণরূপে সন্তুষ্টি থাকবে না, ওইখান থেকে সমস্যাটা আছে। এখানে সমস্যা বলবো না, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। সবাই তো পারে না মনের মতো তোমাকে সন্তুষ্টি করা, তোমার একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে ওই জায়গাতে। এছাড়া বিয়ের জন্য এনার সঙ্গে যেই বিয়ে করুক না কেন, এনার চারটা এতটাই ভালো যে এনে যার সঙ্গে বিয়ে করুক ইনি মানিয়ে চলতে পারবে। এনার নিজের কোনো ডিভোর্সের যোগ নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, এই মৌশ্রী দাসেরটা অনেকবার আমি বলেছি, আর বলবো না, তুমি সব জায়গায় চলে আসো কেন? আচ্ছা, প্রিয়াঙ্কা ভৌমিক লিখছে 16/6/1986। তোমরা শুধু ডেট অফ বার্থ দেবে। হ্যাঁ, আমি নিউমারোলজির বেসিসে প্রেডিকশনটা করছি, নিউমারোলজির বেসিসে তোমাদেরকে প্রেডিকশনটা বলছি। ঠিক আছে, দেখি 16/6, এখানে দেখা যাচ্ছে 16/6। এই তুমি আছো তো 1986, 16/6/1986 আছো? প্রিয়াঙ্কা ভৌমিক এখানে আছো কিনা একটুখানি আমাকে জানাবে। 16/6/1986 প্রিয়াঙ্কা ভৌমিক। এখানে হচ্ছে 66689, যেহেতু 13569, আমি বারবার বলি গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে 13569, এখানে তোমার 6টা ওভার পাওয়ার। এখানে এই যে জায়গাটা 86, 6টা ওভার পাওয়ার, 6টা ওভার পাওয়ারের কারণে এবং 5 আর 3 ব্যালেন্স সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। সুতরাং এখানেও বলা যায় যে চেষ্টা করতে থাকবে, সার্ভিসের কোনো যোগ কিন্তু সেইভাবে অ্যাক্টিভেট হবে না। ওই চেষ্টা থেকে যাবে, সার্ভিস হয়েও সেখানে জয়েনিং হবে না। মানে তুমি সার্ভিসটা পেয়ে, আমি এটা একটা কথা উইথড্র করলাম, সার্ভিসটা মানে একটুখানির জন্য তুমি এক্সামে পেলে না, এই ধরনের চান্সটাই বারবার থাকবে। 6 এখানে ওভার পাওয়ার, 5 আর 3 এর ব্যালেন্স করে চেষ্টা করতে পারো, তবে এটা না হওয়ারই চার্ট, এটা হওয়ার শেষ পর্যন্ত না হওয়ার চার্ট। এটা সার্ভিসের যোগটা স্ট্রং হচ্ছে না, এইভাবে বলা উচিত। মানুষের ইচ্ছাটাকে কখনোই ছোট করা উচিত না। তুমি ইচ্ছাকৃত করো, ভালো করে মনে জোর দিয়ে করো, কিন্তু মানুষ প্রেডিকশনটা জানতে চায় যে কি আমার কি আদৌ হওয়ার যোগ আছে। হওয়ার কিন্তু যোগটা নেই, এটাই একটা অসুবিধা হয়ে যাচ্ছে। হওয়ার যোগটাকে একটু আরেকটু দৃঢ় করে মনের চেষ্টায় অনেক কিছুই হয়। ডেলি এঞ্জেল নাম্বার করো, এগুলো করে চেষ্টা করো যাতে একটু হতে পারে আর কি। আচ্ছা, নেক্সট আমি চার্ট নিয়ে নেব। বৈশাখী ঘোষ নতুন জয়েন করেছে বোধহয় আমাদের সঙ্গে। বৈশাখী ঘোষ কি নতুন জয়েন করেছে আমাদের সাথে? বৈশাখী ঘোষ একটু দেখছি আমি। 14 এপ্রিল 1989। দেখো আজকে সব ওল্ড ডেট অফ বার্থগুলোই আসছে, দেখছি, দাঁড়াও, তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, বৈশাখী ঘোষ, এই তোমরা অত দিয়ে দিও না, দাঁড়াও, একটা দুটো দেখবো, ভালো করে দেখতে দাও। তোমাদের সবসময় তো ভালো করে বলা হয় না, আমি ক্লাসের কথাই বলি, একটু ডেট অফ বার্থটা বলতে দাও ভালো করে। বৈশাখী ঘোষ, ওকে। আমি যে কটা নেব ঠিকঠাকই নেব, অনেকক্ষণ টাইম আছি আমি, একটু দাঁড়াও। 14/4/1989, 14/4/1989, ওকে।
14ই এপ্রিল 1989, সকাল 11টা 5। তুমিও সেই গভর্নমেন্ট জবের ব্যাপারেই প্রশ্ন করেছো। আচ্ছা দেখছি। 13569, তাহলে কি হলো? 9-এর এখানে বেশ ভালো প্রযোজ্য আছে। আমি বলেছি 4ও গভর্নমেন্ট সার্ভিসের নাম্বার, তার মানে কি আসছে এখানে 4499, আর 1টা এখানে হচ্ছে গিয়ে তোমার ঠিকঠাক ব্যালেন্সড, 1টা খারাপ নয়, 1টা যথেষ্ট ব্যালেন্সড নাম্বার, তার মানে এখানে হবে। দেরি হলেও গভর্নমেন্ট সার্ভিস হবে। গভর্নমেন্ট সার্ভিসের যোগ হচ্ছে 2022-এর 6, 2023-এর 5, তার মানে 5 যখন লাগবে 2023 নাগাদ তোমার গভর্নমেন্ট সার্ভিসের যোগটা এখানে ক্লিয়ার হচ্ছে। এটাই মেনলি এখানে দেখা যাচ্ছে যে চার্টের যে পজিশনটা যদি আমি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ 44ও গভর্নমেন্ট সার্ভিসের নাম্বার। 44ও যদি তোমরা জোগাড় করতে পারো, 569 হয়তো অতটা ভালোভাবে নেই, 44 যদি জোগাড় করতে পারো তাহলেও তোমার ইয়েটা হবে। বুঝতে পারছো? আমি একটুখানি করছিলাম ক্যালকুলেশন, আমি ভাবলাম তোমাদের একটু বলে দিই। দেখি এবার নেক্সট চার্ট। আমি সবই গভর্নমেন্ট জব উঠে আসছে আজকে, একটু দাঁড়াও। আবার সেই গভর্নমেন্ট জব 27/12/2002, 13569। দেখো 13569টাই কিন্তু জবের চার্ট মেনলি। এবার 27 মানে 9 একটা আসছে, কিন্তু 2টাকে তুমি বেশি করে জোগাড় করেছো। যদি তোমার 13569 না থাকে, তাহলে অন্য নাম্বার যদি একটু বেশি করে জোগাড় করতে পারো তাহলেও সুবিধা, কিন্তু 2 বেশি জোগাড় করেছো। এখানে 3টে 2 তুমি জোগাড় করেছো। 3টে 2 জোগাড় করলে কি হয় না, তোমার যে ইমোশনাল, ওভার ইমোশনাল হয়ে যাবে, রিলেশনশিপের দিক থেকে প্রবলেম হতে পারে। মানে গভর্নমেন্ট জবটা, জবের যে না হওয়া, জবের যে বাধা, সেটা তোমার রিলেশনশিপের দিক থেকে উল্টে শুরু হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? জবের বাধাটা দেখবে রিলেশনশিপ থেকে ইস্যু হয়ে, মন ভঙ্গ হয়ে, খারাপ হয়ে জবের চেষ্টাটাও তুমি হারালে, মানে জব হওয়ার যে চান্স, সেই চান্সটা তুমি হারালে। এই ধরনের বিষয়টা দেখা যাচ্ছে। তো এইটা তুমি করবে না। এটা না করে একটু নিজের পড়াশোনার দিকে মন দিলে এটা কিন্তু হওয়ার চান্স আছে। 2002-এ জন্ম, তার মানে তোমার 27-এর হচ্ছে গিয়ে তোমার যেটা মেনলি আসছে 26, 24, 25, তার মানে 9-এর সঙ্গে 9 ফ্রেন্ড। ওই 26 থেকে 27 ইয়ার্স এজে গিয়ে গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা ফুল হয়ে যাবে তোমার। 26 থেকে 27 ইয়ার্সের মধ্যে এজে গিয়ে তোমার গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা ফুল হয়ে যাবে। ঠিক আছে? এই যে দিয়েছো 27/12/2002, 27/12/2002 যে দিয়েছো, ঠিক আছে? এবার আমি নেক্সট চার্টটা নিয়ে নিচ্ছি তোমাদের, দাঁড়াও। 27/12/2002 একটু দেখি গ্রাফটা। 2, এদিকে 4 আর 6, একদম 26 থেকে 27 বছর বয়সে গিয়ে তোমার যে জায়গাটা, ওটা তোমার সম্পূর্ণরূপে পাবে তুমি গভর্নমেন্ট সার্ভিসের চার্ট। এটা অবশ্যই দেখো 13569 নেই, তবু তুমি 3টে 2 জোগাড় করেছো। 3টে 2 মানে ইটসেলফ একটা 6 হয়, 6টা জোগাড় করেছো। আবার 27 মানে 9-এর জায়গাটাও জোগাড় করেছো তুমি, তার মানে এটা অবশ্যই তুমি গভর্নমেন্ট সার্ভিস পাবে। এবং 5-এর স্টেবিলিটিটা 2023 থেকে তোমার যোগ শুরু হয়ে যাবে, কিন্তু 2023-এ তোমার অ্যাকচুয়াল প্রাপ্ত বয়সটা হচ্ছে না, সার্ভিসের যে বয়সটা ওটা ম্যাচিওর করছে না, গিয়ে 26 কিংবা 27 বছর বয়সে গিয়ে তুমি ওই জায়গাটাকে পাবে আলটিমেটলি। এবারে আমি একটু দেখি তোমাদের যে আর একটা চার্ট ভালো করে একটু আমি নজর করি। 11/6/1989 নিজের ফ্ল্যাট, 11/6/1989 নিজের ফ্ল্যাট। শিল্পা নাথ 11/6/1989 নিজের ফ্ল্যাট, 11/6/1989 নিজের ফ্ল্যাট। দাঁড়া একটু ফ্ল্যাটের ইয়েটা দেখি কি ছিল এটা, ইয়েটা শিল্পা নাথ, নাম হচ্ছে শিল্পা নাথ। এখন নিউমারোলজি প্রেডিকশন চলছে, তোমরা শুধুমাত্র বার্থ ইয়েটাই দেবে, 11 ডেট অফ বার্থ, আর এটা হচ্ছে তুমি ইয়েতে করে দিয়ে 11/6/1989। ওকে, দেখা যাক এটা কি আছে। 11 না একটা মাস্টার নাম্বার, মানে অনেক প্রথম জীবনে অনেক ঝড়ঝাপটা ভোগ করতে হয়। 11-র যে নাম্বারটা, 11-র নাম্বারটা না মাস্টার নাম্বার। আমি বারবার বলি কার্মিক নাম্বার। কার্মিক মানে প্রথম জীবনে তুমি খারাপ পেলে পরবর্তী জীবনে গিয়ে তোমার জন্য সুখ সম্পত্তি ওয়েট করছে, এবং এই পরবর্তী জীবন এটা কিন্তু এসে গেছে। পরবর্তী জীবনটা এবারে তোমার শুরু হয়ে গেছে, প্রায় শুরু হয়ে গেছে। তোমার আর একটুই ওয়েটিং আছে, আর 1 ইয়ার্সের মতো ওয়েটিং আছে তোমার, তারপরে তুমি সেই জায়গাটা পাবে, খুব সুন্দরভাবে পাবে। একটু দেখছি, দাঁড়াও তোমার নাম্বারটা আমি বলে দিচ্ছি।
এই যে প্রথম জীবনে ভীষণ ঝড়ঝাপটা, 11, 22 এই নাম্বারগুলো যা ঝড়ঝাপটা যায় না, মানে কি অবস্থা কি বলবো, এনার অনেক ঝড়ঝাপটা। যারই 11 ডেটে হবে তাকে কোথাও না কোথাও একটা পরিশোধ করতেই হবে, পরিশোধ তাকে করতেই হবে। তোমাকে বলে দিচ্ছি তোমার কোন ইয়েটাতে বাড়ি হওয়ার জায়গা আছে, বলছি দাঁড়াও। কিন্তু বিকজ অফ 11 জুন 1989, বিকজ অফ 6 মানে তার বস্তুগত সুখটা থাকবে, বস্তুগত সুখ সে এখানে ডেফিনেটলি পাবে, মানে বাড়ি হওয়া প্রমিসড। এবারে জানতে চাইছে কবে হবে, দেখো কীরকমভাবে প্রেডিকশনগুলো হয়, তুমি শুধু সেটা খেয়াল করো, তুমি যেখান থেকেই দেখবে একই হবে। পেঁপে জাতীয় যে ফল, এনার যে বাড়ি হওয়ার জন্য আমি একটা জিনিস জাস্ট একটু বলে দিচ্ছি, পেঁপে জাতীয় ফল আর বেশি খাওয়া যাবে না, ওটাকে একটু অ্যাভয়েড করা ভালো। আমি বিভিন্ন টাইপের প্রেডিকশন করি, এটা একটা অন্য রকমের প্রেডিকশন, তোমরা যেরকম শোনো সেটা ভাবো যে পেঁপে খাবো না, এটা খাওয়া যাবে না, এটা ওনার বিপরীত যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা উনি যেন না খায়, এটা বেশ ভালো, মানে ওনার পক্ষে হবে কি বাড়িটা যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারে। আচ্ছা, এবার একটা নাম্বার নাও, শিল্পা নাথ যে লিখছো এরকম একটা পিরামিড করবে, হ্যাঁ পিরামিড, এরকম একটা পিরামিড করবে সাদা কাগজের মধ্যে, লিখবে 25882, পিরামিডের মধ্যে পাশে পাশে লিখবে পিরামিড করে, ওই পিরামিডটা কাগজে মুড়ে সবসময়ের জন্য পকেটে রাখবে। আজ থেকে 1.5 থেকে 2.5 বছরের মাথায় বাড়ির স্বপ্ন পূর্ণ হবে, এবং 11/6/1989, যেহেতু 258-এর এলিমেন্ট মিসিং, ডাইরেক্ট এলিমেন্ট মিসিং, আপার ফ্লোরের দিকে ফ্ল্যাট কিনতে পারবে। আজ থেকে 1.5 থেকে 2.5 বছর পর, এখন নয়, কিন্তু এই কাগজটা সবসময় পকেটে করে ক্যারি করতে হবে। যারা রেমিডিয়াল বুঝতে পারছো না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে পাবে না, তখন বুকিং নিয়ে করতে হবে। এখানে একটু শুনে নাও, আমি যদি কিছু মেনশন না করি রেমেডি সম্পর্কে, ওটা বানিয়ে ভাবার কোনো দরকার নেই যে এটা করলে কি অসুবিধা হবে, ওটা যে কোনো দিন করতে পারো। আর বাড়ির জন্য যেহেতু করছো, তুমি শুক্রবার থেকে করো, শুক্রবার থেকে করলেও ভীষণ পরিমাণে তুমি পাবে, ভালো এনার্জি পাবে। তো শুক্রবার থেকেও তুমি করো দরকারে। তো তুমি শুক্রবার একটা পিরামিড সকালবেলার মধ্যে এঁকে নেবে, লাল কালি দিয়ে এঁকে নিলে ভালো, 25882, এই কাগজটা সবসময় মুড়ে সবসময়ের জন্য ওনাকে ক্যারি করতে বলো, মানি ব্যাগে, পকেটে, তাহলে উনি জায়গাটা আরও ভালো পাবেন। আর পেঁপে জাতীয় ফল যেন না সেবন করেন, 1.5 থেকে 2.5 বছর পরে গিয়ে আপার ফ্লোরের দিকে ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাওয়ার যোগ, হ্যাঁ এটা রয়েছে। আচ্ছা নেক্সট, যেহেতু বাড়ির জন্য জানতে চাইছো, 10/1/1992, 10/1/1992 না সব ধরনের মেটেরিয়াল আছে তার মধ্যে। এ জিজ্ঞেস করছে লাইফ কেমন কাটবে, একটা যে কোনো প্রশ্নে ফোকাস করবে তাহলে ভালো হবে। এর কেরিয়ারটা ভালো, ফিনান্সিয়াল দিক ভালো, রিলেশনশিপের জায়গাটা থাকবে। কি ইস্যু হবে, ফ্যামিলির থেকে, ফ্যামিলির যে মানুষ আর 5টা মানুষ, মানে পার্টনার বাদ দিয়ে যে আর 5টা মানুষ, তার সঙ্গে অযথা ভুল বোঝাবুঝি হবে, শুধু ভুল বোঝাবুঝি, ফ্যামিলি সাপোর্ট কম, আর হেলথ ইস্যু। 10/1/1992 যে দিয়েছো, লাইফ কেমন যাবে জানতে চাইছো, তার এরকমই এই প্লেনেই লাইফটা সবসময় যাবে। ফিনান্সিয়াল অসুবিধা সেরকম থাকবে না, ভুল বোঝাবুঝি সমাজে, মানে সংসারের মধ্যে মা বাবা, ফ্যামিলির মানুষ, ইনলস থেকে ভুল বোঝাবুঝি, আর হেলথ ইস্যুস থাকবে, এইটা থাকবে। কি থাকবে, কোমরের নিচের অংশে, কারণ 816 মিসিং, 816 মিসিং মানে কোমরের নিচ থেকে রোগ। সবসময় আমি যেরকম বলি, তোমরা প্রেডিকশনগুলো যদি লিখে নাও তাহলে তোমরা আধা জিনিস নিজেরাই বুঝতে পারবে। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নিজেরাই অঙ্ক করে দেখায় যে দেখো এটা করেছি, এটা ঠিক, তো এখন তোমরা নিজেরাই অনেক কিছু জেনে গেছো। এবারে আমি আর একটা চার্ট নেব এবং এক্সপ্লেন করব, হ্যাঁ দেখছি কার চার্টটা নেওয়া যায়। আমার তো আসাই হয় না লাইভে, সেই জন্য মাঝে মাঝে আমি তো বিভিন্ন গ্রুপেও আসি ঘুরিয়ে ফিরিয়ে। আমি এখানে পোস্ট দিই, নিউমারোলজির পোস্ট, তারপর তোমাদের বিপত্তারিণী এবার আসছে, রথের পোস্ট, আমি অনেক ধরনের পোস্ট দিই, হ্যাঁ। আচ্ছা আমি এবার যে চার্টটা নেব দেখে নিচ্ছি। 2/4/1992, পাপিয়া মণ্ডল লিখছে, দাঁড়াও এবার দেখো তোমার কিরকম প্রেডিকশনটা হয়, দেখো।
2/4/1900, 2/4/1992, 11টা 40 থাকবে। হ্যাঁ, চলে যাবে না। 2/4/1992। এখানে মেনলি যেটা আসছে, তুমি কোনো ক্রিয়েটিভ লাইনে কেরিয়ার করবে, মানে তোমার মুড যেখানে সুইং হবে, মানে যেখানে তোমার মুড ঠিক থাকবে, এই ধরনের কেরিয়ার তুমি করবে। আরও বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এটাও প্রাইভেট সেক্টরে জবের চার্ট। এটা কিন্তু অলরেডি প্রাইভেট সেক্টরে জব করার চার্ট আমি দেখতে পাচ্ছি, কোনো ক্রিয়েটিভ ডিজাইনিং এই ধরনের চার্ট। এবং তোমার কন্ডাক্টর নাম্বার যেটা ভাগ্যাঙ্ক আসছে 9, তার মানে তোমার মাস্টার ডিগ্রিও কমপ্লিট হওয়ার কথা। সেখান থেকে করে তুমি বেশ ভালো রকমের এখানে কাজ করতে পারো। একাধিক কেরিয়ার এখানে শো করছে, মানে যেখান থেকে তুমি পয়সা পেতে পারবে। সোজা কথা, অনেক মানুষ ভার্সেটাইল হয়, একাধিক লাইন থেকে আয় করে। এরকম না যে একটা আয় করছে মানে আমি তো এটা করি না। যোগ আছে, তুমি করতেই পারো, তোমার যোগ আছে। তো ক্রিয়েটিভ লাইনে তোমার যোগ আছে, সেটা করে যখন খুশি তুমি সেটা নিয়ে ভালো করে কেরিয়ার করতেই পারো। যে কোনো সময় মানুষ 5টা দিক থেকে আয় করে, প্রচুর আয় করে এক একটা মানুষ। টিচিং সেক্টরে লাইন আছে, কারণ 9 সেটাও দেয়। কোনো ইলেকট্রনিক আইটেমের বিজনেস করারও লাইন, এটা বিজনেস বা সেখানে তুমি জব করো, বা ইলেকট্রনিক মিডিয়া রিলেটেডও সব কিছু। কারণ 9 আর 2 এই দুটো নাম্বার তোমাকে কানেক্ট করেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার যে লাকি প্ল্যানেট সেটা একটু লিখে নাও। মঙ্গল আর চন্দ্র এই দুটো জায়গায় তোমার ফেভারেবল। প্রবলেম কে করছে? কেরিয়ারে মাঝে মাঝে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, ইনকাম খুব বেশি ধরে রাখতে পারবে না। এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে 4 আর 8। তাহলে একটুখানি তুমি লিখে নাও, তোমার ফেভারেবল প্ল্যানেট মঙ্গল আর চন্দ্র, এবং ডিস্টার্ব আসছে শনি এবং রাহু থেকে। এদের রিলেটেড যা কিছু আছে সেটা করতে গিয়েই তোমার বাধা হবে। হঠাৎ মানসিক অস্থিরতা, যার কারণে কেরিয়ার থেকে অসুবিধা, অনেক কিছু অসুবিধা হয় মানসিক ডিস্টার্ব হলে মানুষের। পায়ে কোনো ধরনের চোটাঘাত, এই দুটো জিনিসকে একদম মাথায় রেখে চলবে। কোমরের নিচের অংশ, তার মানে পা। মেয়ে মানে বাঁ পা, মহিলা মানে বাঁ পায়ে কোনো ধরনের বড় চোটাঘাত। এই দুটো জিনিস আমি মেনলি আরও দেখতে পাচ্ছি, যার কারণে কেরিয়ারে অসুবিধা হতে পারে। মানে ইনডিরেক্ট একটার এফেক্ট একটাতে পড়ে না। এবং 2 আর 9 এই দুটোর যা কেরিয়ার রিলেটেড হয় সেগুলো আমি ভিডিওতে সব বলে দিয়েছি, সেগুলোও তুমি দেখে নেবে। যে তুমি 5 রকম আয় করতে পারো, একটা নয়। এবং এটাতে প্রাইভেট সেক্টরে একটা ফিক্সড জব আমি দেখতে পাচ্ছি। কর্পোরেট সেক্টরে এখানে জব করার কথা এখানে আমি দেখতে পাচ্ছি। সেটা যদি তুমি করে থাকো তাহলে সেটা তুমি বলো, না করে থাকলেও তুমি সেখানে ইনভলভ হতে পারো। মানে হাই প্রাইভেট জব করার কথা এখানে। তোমার প্যাকেজে, কোনো স্যালারির প্যাকেজে তুমি জব করছো, এটা জবেরই চার্ট, এটা বিজনেসের চার্ট নয়, এটা জবের চার্ট। এবং কি করতে পারো আরও, মানে একটা জব নয়, তুমি অনেক কিছুই করতে পারো আর্নিং। সেগুলো আমি সমস্ত চান্স দিয়ে দিয়েছি, যে তোমার ভাগ্যাঙ্ক আর তোমার জন্মাঙ্ক ধরে তুমি কি করতে পারো। অনেক কিছু একটা মানুষ করতে পারে। মানুষ একটা কাজে স্থির থাকে না, মানুষ 5 রকম কাজ করতে পারে। তোমাকে নাম্বার যা দিয়েছে তুমি সবগুলোই নেওয়ার চেষ্টা করবে। তুমি সবসময় একটা কাজেই কেন বেঁধে থাকবে? একটা কাজেও হায়েস্ট হওয়া যায়, কিন্তু 3-4 রকম কাজ আজকাল যুগে খুলে রাখতে হয়। সব কিছু থেকে ভালো আয় হয়। এবং একাধারে এটা গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকারও চার্ট। সেটা যদি তুমি সেদিকে না করে থাকো, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সেদিকে না করে থাকো, ওকে, কারণ তোমার নিজের যা দক্ষতা আছে, গভর্নমেন্টের পিছনে দৌড়ানোর তোমার কোনো দরকার নেই। তুমি নিজের দক্ষতাতে নিজেই এখানে করতে পারবে। বললাম না, হাই প্রাইভেট এবং দেশের বাইরে সেটেল হওয়ার চার্ট এটা। বুঝতে পারছো? দেশের বাইরে সেটেল হওয়ার চার্ট এটা। এই হচ্ছে তোমার চার্ট। দেশের বাইরেও মানে জবের জায়গা পেয়ে তুমি সেখান থেকে সুযোগ পেতে পারবে, সেই ধরনের চার্ট।
এবারে ধরো কেউ সেটা করছে না, তাহলে করবে না সে, তার মানে যোগটা থাকে, এরকম না যে যোগ থাকে না, এই জায়গাটা বুঝতে হবে। এবারে আমি নেক্সট চার্ট একটা নেব, এক এক করে বললে একটু দেরি হয় কিন্তু ভালো করে বলা যায়। আচ্ছা, ইপসিকা কর্মকার, ইপসিকা কর্মকারটা কোথায় চলে গেল? 29/9/2010, ইপসিকা কর্মকার 29/9/2010, 29/9/2010, 29 মানে একটা 11 এলো, 11 থেকে আবার 2 এলো, 2 আর 2 পড়াশুনোয় ডিস্টার্ব বিকজ অফ ইমোশনাল ইমব্যালেন্সেস, এই জায়গাটা লিখে রাখো। 2010-এ জন্ম, এখন 11 বছর বয়স, ঠিক যখন ওর 20 বছর বয়স হবে, ইমোশনাল বিরাট ডিস্টার্ব, সেখান থেকে এডুকেশন লাইফটা একদম ডুম হয়ে যাওয়ার জায়গা। তাহলে রং রিলেশনশিপ, রং বন্ধুবান্ধব থেকে এডুকেশন লাইফ ডিস্টার্ব, কেরিয়ার ডিস্টার্ব, রেজাল্টটা দেখো কীভাবে খারাপ হয়। বিকজ অফ টুটাকে বেশি থাকলে ওখানে রিলেশনশিপের জায়গায় ঝামেলা করবেই, যেটা করার কথা ছিল কমপ্লিট করতে পারবে না। আদারওয়াইজ যদি সেটা ব্যালেন্স করে দেয়, ব্যালেন্স করে নিল ধরো কোথা থেকে, ধরো তুমি এটা ওটা দেখালে, কিছু প্রতিকার কারোর কাছে করলে বা কিছু শুনলে, মন্ত্রতন্ত্র পাঠ করলে, তোমার হয়ে গেল ব্যালেন্স, অনেকটাই ব্যালেন্স হয়, এসব করলে অনেকটাই ব্যালেন্স হয়। দেন এটা মাস্টার ডিগ্রি করে আর্টস রিলেটেড সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করাবে, যার যোগ থাকে একটা অন্যটা করায়, তার কিন্তু হায়েস্ট রেজাল্ট সে পায় না। কেরিয়ার থেকে অন্য কিছু করলে, যেটা থাকে সেটা নিয়ে অন্য কিছু করলে সেখান থেকে ঝামেলা ফেস করতে হয় তাকে, সেটা করতে পারে না সে। অঙ্কে ধরো মাথা আছে, কিন্তু তোমার দেবে ধরো বাংলা সাবজেক্টটা তোমাকে দেবে, 2 এখানে কি 2 মাতৃভাষা, মাতৃভাষায় হায়েস্ট ডিগ্রিটা করাও, সেখান থেকে প্রফেসর বানিয়ে দাও, ব্যাস আর কিছু দেখতে হবে না। এইটা চার্ট এই কথা বলছে, মাতৃভাষা বা ইংরাজি শাস্ত্র বা বাংলা কোনো একটা লিটারেচার নিয়ে হায়ার ডিগ্রি করিয়ে দাও, দিয়ে ওখান থেকে একদম টিচিংয়ের দিকে করে দাও। আর কোনো দিকে 5 দিকে মাথা খাটানোরই দরকার নেই যে আমার এটা ইচ্ছা সেটা ইচ্ছা। গান গাইতে পারে, একটুখানি গান টান গাইতে পারে, কিন্তু শখের দিকে বেশি বসে থেকে লাভ নেই, একদিকে করো। ওর অঙ্কেও মাথা ভালো এখানে হবে, ওর অঙ্কেও মাথা ভালো হবে, কিন্তু অঙ্কের দিকে না গিয়ে ও যদি এই দিকে যায়, ও অনেক আরামে কেরিয়ারটা করতে পারবে। না হলে অনেকটাই ভটকাতে হবে, কি করবে বুঝতে পারবে না। বন্ধুদের পাল্লায় পড়ে অনেকে কমার্স করে নেয়, অনেকে সায়েন্স করে নেয়, পাল্লায় পড়ার দরকার নেই। যে সাবজেক্টটা তোমাকে হায়েস্ট জায়গা দিচ্ছে তুমি সেটা ধরবে, তো এটাই ধরা উচিত, এটা ধরা উচিত, অবশ্যই এটা করা উচিত। তো এখানে লিটারেচার নিয়ে মাস্টার ডিগ্রি করে, হায়ার ডিগ্রি করে টিচিং প্রফেশনে যদি চলে গেল তো গুড, লাইফটা ভালো হতে পারে। 2010-এ জন্ম, এখনও অনেক সুযোগ আছে জীবনে, করো। না করলে নিজেরাই বুঝতে পারবে যে কী গণ্ডগোল হতে পারে। এইবারে আমি নেক্সট চার্টে যাচ্ছি। এবার আমি যাব, তোমাদের বার্থ টাইমটাও দিয়ে দেবে, ডেট অফ বার্থের সাথে বার্থ টাইমটাও যদি তোমরা দিয়ে দাও তাহলে আরও ভালো, খারাপ না। বার্থ টাইমের মধ্যে অনেক ডিজিট লুকিয়ে থাকে। আমি অ্যাস্ট্রোলজি করছি, নিউমারোলজি প্রেডিকশনই করছি, তবুও ভালো হয়, বেশ ভালো হয়। আঠেরো 9/1999, এটা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার চার্ট, এতদিন তো কমপ্লিট হয়ে যাওয়ারই চার্ট, এবং প্রাইভেট সেক্টরে অবশ্যই জব করার চার্ট। এটা প্রাইভেট সেক্টরে টিচিং রিলেটেড জব, ওকে, এটা করা যেতে পারে। আদার যে কোনো অফিসিয়াল ক্লারিক্যাল জব করা যেতে পারে, কম্পিউটার রিলেটেড কোনো কোর্স করে সেই জবটা করা যেতে পারে, কম্পিউটার রিলেটেড কোনো কোর্স করে সেই জবটা করা যেতে পারে। কোনো প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোনো কোর্স করে, কম্পিউটারে ডিপ্লোমা করে, তার মাস্টার্স করে, কম্পিউটার অ্যাপ্লিকেশন দারুণ একটা সাবজেক্ট। এই যে 9 থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি কেউ আবার আলাদা করে, এখন তুমি ভাবো না, এখনও সময় আছে, এখনও যদি ডিগ্রি করে করো, ভালো বেতনে ভালো জব পাবে তুমি জায়গায় করে, যদি করতে পারো খুব ভালো হবে এটা তোমার।
13/2/1996, 13569 লাগে, অবশ্যই লাগে, কিন্তু 3 আর 1 4 আছে, আবার 3ও পেয়ে যাচ্ছে, 6ও পেয়ে যাচ্ছে, তাহলে 4 3 6টা পেয়ে যাচ্ছে, 4ও আমি বলেছি 2 4টা সাপোর্টিভ, 2 4 পেয়ে যেতে পারে, তাহলে 13/2/1996 এটা হওয়ার চান্স আছে, কিন্তু এখানে হওয়ার চান্স থেকেও বাধা আছে। আমি একটা চার্টে কি বললাম, যে হওয়ার চান্সই নেই, ও চেষ্টা করলে চান্সটাকে ক্রিয়েট করতেও পারে, চেষ্টা দ্বারা অনেক কিছু হয়, একটা চার্টে এটা বললাম, আর একটা চার্টে বললাম যে চান্সই নেই, চেষ্টা করতে পারে, কারণ চেষ্টাকে কোনোদিন আমরা ছোট করবো না, চেষ্টায় যে কি হয়, পাথরে ফুলও ফুটে যায় চেষ্টায়, যাই হোক এটাতে চান্স আছে, যোগ আছে, কিন্তু ভাগ্যে বাধা, অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে তোমার যোগ আছে, হয়েও যাবে, যোগ আছে, হতে কোনো বাধা নেই, তোমার ডেস্টিনিতে আছে। একটা হচ্ছে যোগ আছে, বাধা। একটা হচ্ছে যোগ নেই, তুমি চেষ্টা করলে করতে পারো, কারণ কাউকে বলবো না যে তুমি চেষ্টা করো না, সেটা কখনোই আমার বলা উচিত না। তাহলে এর হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, এর যোগ আছে কিন্তু বাধা। বাধাটা কিসের বাধা? 13 যখনই কোনো নাম্বার হবে, 13 হচ্ছে একটা কার্মিক নাম্বার, প্রথম জীবনে ভোগান্তি দেবে। আগের বছর থেকে 2019 থেকে চাকরির যোগ শুরু হয়ে গেছে, 2025 পর্যন্ত চাকরির যোগে বাধা আছে, এটা একটু লিখে নাও তুমি, যেটা এসছে 2019 থেকে চাকরির যোগ শুরু হয়ে গেছে, 2025 অবধি চাকরি পেতে বাধা থাকবে, এই বাধার পরে গিয়ে হওয়ার চান্স আছে। তার মাঝখানে তুমি একটু 5কে অ্যাক্টিভেট করে নেবে, একটু ক্রিস্টালের মন্ত্র পড়বে, একটু এইসব করবে আর কি, যেগুলো মানে একটু সাপোর্ট হয়, তোমার স্পিরিচুয়াল সাপোর্ট কিছু করিয়ে নেবে, দেন তোমার হবে। তাহলে 2019 থেকে শুরু হয়েছে, 2025 অবধি এই চার্টে বাধা আছে, ঠিক আছে? তো এই যে চার্ট, এই চার্টগুলো আমি বলে দিলাম। এবারে যাদের দরকার, যারা নেই গীতা ফাউন্ডেশনে, তারা গীতা ফাউন্ডেশনে জয়েন করো, আর যারা এই সেশনটা আবারও দেখতে চাও পরে, তারা ইউটিউব আপলোড হয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা এই সেশনটা সম্পূর্ণ দেখতে পাবে। রেমিডিয়াল বুকিং ইনস্ট্যান্ট করলে 1 মাস পরে দেওয়া হবে, কারণ এনার্জাইজ করে রেমিডিয়ালটা দিতে সময় লাগবে। নিউমারোলজি মেনে কে কোন ডেট অফ বার্থে কী ধরনের কেরিয়ার করতে পারো, সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবে। তোমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে ডেসক্রিপশন বক্স, সেখানে দেওয়া থাকবে নিউমারোলজিতে তোমাদের ডেট অফ বার্থ মেনে কী কী কেরিয়ার তোমরা করতে পারো, গভর্নমেন্ট জব হলে কোন কোন নাম্বার থেকে হতে পারে, চাইল্ড হতে কত দেরি হয়, কেন, কি ব্যাপার, বিজনেস কী ধরনের করতে পারো, বাস্তুর কোন দিকে ঘড়ি রাখলে কেরিয়ারের জন্য সুবিধা হবে তোমার, এই জিনিসগুলো তোমরা ইউটিউব সেশন থেকে দেখতে পাবে সম্পূর্ণভাবে। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক ভালো থাকো, আবারও কোনো এক সময় আমি লাইভে চলে আসবো, অ্যালার্ট দিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।